বলো তো বন্ধুরা, চায়ের দেশে স্বাগতম। তার মানে কোথায়? বোকার মতন প্রশ্ন করেছি? না 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 না, অনেকেই জানো, আবার অনেকেই জানো না হয়তোবা। হুম, বড়রা জানে, ছোটরা জানে না। চায়ের দেশ হলো সিলেট, তাই না? দেখো, ঘুরে ঘুরে চারিদিক দেখবো, তাকাবো মুগ্ধতার সাথে। কি সবুজ না, চারিদিক সবুজ। আসলে আমাদের দেশটাই সবুজে ভরা। চারিদিকে তাকালে গ্রাম বাংলা সবুজে সবুজে বিছিয়ে আছে, সব ছেয়ে আছে শ্যামল বাংলা। ভীষণ মুগ্ধকর পরিবেশ, নয়নাভিরাম পরিবেশ। আসলেই দেখো, এই যে চায়ের বাগান, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে দূরে দেখা যায় মহিলারা সকালবেলা উঠে চা পাতা ছিঁড়ে তারপরে তাদের ঝুড়িতে ভরে। দলে 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 এক একটা গ্রুপ আসে, এক দল যায় আরেক দল আসে, এভাবে গ্রুপিং চলে। সকালবেলা ভোরের থেকে ওরা শুরু করে দেয়। বিকেল 5টা হলেই আবার সবাই আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দেয়। এটাতেও একটা ওজন হয় ওদের, কি পরিমাণ তুললো কি না তুললো। আমি কয়েকবার এসছি তো, আর আমি ছিলাম চায়ের দেশে 4 বছর। আমাকে 4 বছর রেখেছে আমাদেরকে চায়ের দেশে। আমরা সরকারিভাবে এখানে আমাদের ট্রান্সফার হয়েছিল, 4 বছর এখানে থেকেছি। ভীষণ ভালো লেগেছে। প্রায় সময় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতাম। এই যে দেখো, চারদিক কি ভালো লাগছে। অনেকেই এখানে আমরা ঘুরতে আসি, এমনিতেও সারা বছর জুড়ে আসলে আমাদের দেখার কোনো শেষ নেই। নিজের দেশকে চোখ মেলে দেখবো, তাই না? তারপরে না প্রবাস, আগে হলো নিজের দেশ, এটা নিজের আবাস, তাই না? কি সবুজ ঘন, একেবারে গাঢ় সবুজ। গাছগুলো, চা পাতা গাছগুলো কি সুন্দরভাবে সারি সারিভাবে হয়ে আছে। আমি উঠেছি এখানে, তবে ভয়ও আছে, কিন্তু সাপ কিন্তু থাকে জানো। ওই গর্তের থেকে, মাটির থেকে মাঝে মধ্যে সাপও বের হয়। অনেক রকমের ভয়ও আছে, ছ্যাঙ্গা আছে, বিভিন্ন ধরনের পোকামাকড় আছে। তবে রিস্ক কি একটু আছে, তারপরেও আমাদের শখের সীমা নাই। আমরা চায়ের দেশে, চায়ের বাগানে উঠবো, ছবি তুলবো, একটু আনন্দ নিব, তাই না?